আমি তো অবশ্যই বলি, আমি আফিফের যেই খেলা আমি দেখেছি প্রিমিয়ার লিগে কিংবা আফিফকে অন্যান্য জায়গায়, আফিফ ওর ক্যালিবার ওয়াইজ এখনও খেলতে পারেনি আসলে। সো আমি আফিফকে নিয়ে সবসময় আশাবাদী, কারণ আমি চাই আফিফ যেই ধরনের প্লেয়ার, ওর অনেক কিছু দেয়ার আছে, কিন্তু হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম আপনার কথাটাও একটু রাইট যে ওর নামের প্রতি সুবিচারও এখনও হয়তো বা করতে পারেনি। সো আই হোপ যে মাঝখানে অনেক কিছু হয়েছে আফিফের সঙ্গে, মেন্টালি অনেক ডিস্টার্ব ছিল, এটা হয়তো বা ইন্টেনশনালি করা হয়েছিল, আমি জানি না, আফিফকে একটু ডাউন করার জন্য হয়তোবা। কিন্তু এই জিনিসগুলো আসলে আমাদেরও, যারা আমরা ম্যানেজমেন্টে আছে কিংবা ইভেন আপনারাও মিডিয়ায় যারা আছেন, আপনাদের প্রতিও অনেক দায়িত্ব আছে যে আমার একটা ট্যালেন্টেড প্লেয়ার, তাকে যদি বাইরের একটা কোচ এসে মেন্টালি ডিস্টার্ব করে নষ্ট করতে চাই, তাহলে কিন্তু আমরাই আমাদের দেশের একটা অ্যাসেট হারাই। সো আফিফের মতো প্লেয়ারকে আমরা ওই সময়টায়, একটা প্লেয়ার কিন্তু সবসময় পিক টাইম আসে না, সো ওই সময়টায় আফিফকে যেভাবে ডিস্টার্ব করা হয়েছে ওইখান থেকে অনেকটা ব্যাকফুটে চলে গেছে। বাট আই হোপ ও কষ্ট করে আবার কামব্যাক করবে ইনশাল্লাহ। এক্সিলেন্ট হাসান মাহমুদ, আমি সবসময় ওর অ্যাকশনের খুবই বড় ফ্যান, কারণ একটা পেস বলারের যদি এরকম অ্যাকশন থাকে, ত্রুটি ছাড়া অ্যাকশন খুব কম মিলে, সো হাসান মাহমুদের অ্যাকশনে ত্রুটি খুবই কম আছে। সো এই কারণেই ও খুব কম এফোর্টে অনেক সুন্দর বল করতে পারে এবং বলের কাজ আছে। এবং ও যেভাবে হোয়াইট বলে বোলিং করছে এবং ওর যে অ্যাবিলিটি আছে, আমি একটু সারপ্রাইজ হয়েছিলাম হাসান মাহমুদকে টিমে না দেখতে পেরে। তবে এইটা দেখেন, আমাদের এই কম্পিটিশনটা যদি থাকে, এবং আমি আশা করব এই কম্পিটিশনগুলো সবসময় বজায় থাকবে, কারণ যারা খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওদেরও কিন্তু ব্যাক অফ মাইন্ড এইটা থাকবে যে আমি একটু খারাপ করলেই হাসান মাহমুদের মতো একটা বলার দরজা নক করছে, সো ইজ রেডি। সো এরকম কম্পিটিশন আমরা যত করতে পারবো, রাখতে পারবো টিমের মধ্যে কিংবা টিমের বাইরে যারা পাইপলাইনে আছে, সো আমাদের দেশের পারফরমেন্সটাও ওরকম ভালো হবে ইনশাল্লাহ। অবশ্যই, অবশ্যই বাবু ভাই, কারণ আপনি দেখেন আমরা যদি রংপুরকে আমার ফেস করতে হয়, তাহলে কিন্তু ওদের টিম ডেভিড আসবে, আমরা শুনছি যেটা, আমি এখনও শিওর না, ডেভিড ওয়ার্নার আসবে, সুনীল নারায়ণ আসবে, রাসেল আসবে। সো এই চারটা প্লেয়ারকে ফেস করতে গেলেও কিন্তু আমার লিস্টে ওরকম কিছু নাম আমি চাই। এখন যদি আমি না পাই, তাহলে তো আমার আর কিছু আসলে করার নেই, আমার হাতে নেই এটা, আমার কন্ট্রোলে যেটা থাকবে আমি ওইটাই কন্ট্রোল করতে চাচ্ছি। সো আমি লোকাল প্লেয়ারকে কেন আমি বলছি, কারণ আমরাও কেপেবল ইনাফ টু বিট এনি সাইড। সো আমি ওই বিশ্বাসটা আমি সবসময় করি এবং আমি এই বিশ্বাসটা টিমের ভিতরে সবসময় ইনজেক্ট করতে চাই। না দেখেন, প্ল্যান করাটা তো হয়তো বা একটু সহজ হয়, কারণ ব্যাটসম্যানের সাইকোলজি কী থাকবে, আমি বোলিং করলে আমি কি করতাম, কিংবা ওদের সাথে এই প্ল্যানটা করা কিংবা কথা বলা যে আসলে কোন জায়গাটায় বোলিং করা, কিংবা ধরেন পাওয়ার প্লেতে তো নর্মালি ব্যাটসম্যানরা একটু অ্যাগ্রেসিভ থাকে। সো আমাদের প্ল্যান থাকে যে আমরা পাওয়ার প্লেতেই যদি আমার দরকার হয় আমরা ডেথ ওভারে বোলিং শুরু করে দিব। সো বলারের এই স্কিলগুলো যে নতুন বলে ব্লক হলে বল করা কিংবা চেঞ্জ অফ পেস করা, আজকে যেমন মুশি মানে প্রথম ইনিংসের শেষে আমার সঙ্গে এসে কথা বলছিল যে ও যেটা ভুল করেছে তামিমকে, একটা বাউন্সার মেরেছে, পরের বল আবার জোরে বল করেছে। সো ও চিন্তা করছিল আরেকটা ওভার পর থেকে ও স্লোয়ারে যাবে। সো যেখানে ওর এই ধরনের মিস্টেকগুলো করলেই ধরেন আমরা শিখতে পারবে আসলে প্লেয়াররা। সো ও বলছিল যে আসলে স্যার কী করা উচিত ছিল, তা আমি বলছিলাম যে তুমি নেক্সট বলেই তোমার চেঞ্জ অফ পেস করা উচিত ছিল, কারণ তামিম ইজ রেডি, আর যদি জোরে বল ব্যাটসম্যানরা চাচ্ছিল আজকের উইকেটে জোরে বল করুক। সো এই জিনিসগুলোই ধরেন এখান থেকেই শেখা আসলে। সো এখান থেকেই শিখতে পারবে এবং মিস্টেকের সংখ্যা কম হবে, এইটাই আশা করি।